নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনারা দেখছেন পারমিতাস কিচেন। গুটি গুটি পায়ে শীত তো চলেই এলো, তাহলে চলুন আজকে শীতের আমেজ গায়ে মেখে বানিয়ে ফেলি ফুলকপির পরোটা। এই পরোটা খেতে কিন্তু আলাদা করে তরকারি লাগে না, সস দিয়েই খাওয়া হয়ে যায়। তাহলে দেখে নিই আমরা কী কী মশলা ভেজে নিলাম। কিছু সামান্য মশলা আমরা ভেজে নিয়েছি। এই ভাজা মশলাটাই ফুলকপির পুর বানানোর সময় দিয়ে দেব। সকলকে অনুরোধ রইল একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু খুব সহজে ফুলকপির পরোটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে মশলাটা ভেজে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেব খানিকটা সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ফুলকপি। ফুলকপিটি দিয়েও ভালোভাবে নাড়তে থাকবো। এই ফুলকপি কিন্তু নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে। ফুলকপি দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেব অন্যান্য মশলাগুলি। পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। চলুন এইবার এর মধ্যে দিয়ে দিই হাফ চামচ মতো আদা বাটা। আমি যেভাবে করছি আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই ফুলকপির পরোটা বানিয়ে নিতে পারেন। রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি আপনারা বানান তাহলে দেখবেন ফুলকপির পরোটাটাও খুব নরম আর সুন্দর হবে। চলুন আর বেশি কথা না বলে এইবার এর মধ্যে দিয়ে দিই খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও ভালোভাবে ফুলকপিটা নেড়েচেড়ে নেব। এইবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হিং। এইসব দিয়েও একটু নেড়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি, তাতে স্বাদটা আর একটু সুন্দর হয়ে যায়। আপনারা যদি চিনি দিতে না চান না দিতে পারেন। আমি যেমন লঙ্কা দিইনি, যেহেতু আমার ছোট্ট ছানা খাবে আর তার সাথে এখানে শুকনো লঙ্কা দুটো দেওয়াই আছে। এইবার ফুলকপির পুরটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো। ফুলকপির মণ্ডটাকে একটু শক্ত করার জন্য আমি দিয়ে দেব এখানে হাফ বাটি ছাতু। তাতে ফুলকপির মণ্ডটা খুব সুন্দরভাবে হয়। যখন লেচি করা হয় তখন লেচির মধ্যে পুর ভরতে অনেক সুবিধা হয়। দেখুন আমার পুরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। যখন এরকম গোল মণ্ড মতো হয়ে যাবে বুঝতে পারবেন পুরটা আপনার রেডি হয়ে গেছে। এটা জাস্ট একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দিন। সেই ফাঁকে আমরা ময়দাটা মেখে নেওয়ার ব্যবস্থা করব।
ততক্ষণে ও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখুন, একদম কড়াইয়ের গা থেকে উঠে আসবে। এইবার একটি পাত্রে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। তা দিয়ে আমার কিন্তু 10টা মতো পরোটা তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ তেল আর পরিমাণ মতো নুন। আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি। এইবার একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। হ্যাঁ, আর ময়দাটা কিন্তু একটু নরম করে মাখবেন। তাতে পুর ভরে লেচিটা বেলতে সুবিধা হয়। ময়দাটা কিন্তু একটু সময় ধরে মাখতে হবে। দেখুন, আমার কিন্তু ময়দা মাখা হয়ে এসছে। খানিকটা মেখে নিয়ে কিছু সময় রাখলে পরে খুব ভালো হয়। কিন্তু যদি সময় না থাকে আলাদা করে রেখে দেওয়ার কিছু অসুবিধা নেই। কিছু প্রয়োজন নেই। এই যে দেখুন, আমি কিন্তু ময়দা মেখেই লেচি কাটতে শুরু করে দিয়েছি। আপনারা চাইলে পুর বানানোর আগেও ময়দাটা মেখে রেখে দিতে পারেন। কিন্তু আমি সাধারণত তা করি না। আমি একদম বেলেই মেখেই বেলতে শুরু করে দেবো। এই দেখুন, আমি কয়েকটা ছোট, ছোট বল বানিয়ে নিয়েছি পুর দিয়ে। তাতে সেটা লেচির মধ্যে ভরতে অনেক সুবিধা হয়। দেখুন, হাতেও লেগে যাচ্ছে না। বলগুলো নিয়ে শুধু ওই পেটের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু বেশ কয়েকটা লিচি আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি 10-11টা মতো ফুলকপির পরোটার লেচি বানিয়েছিলাম। চলুন আপনাদেরকে বেলে দেখাই। এই পরোটাটা কিন্তু অন্য নরমাল পরোটার থেকে সাইজে একটু বড় হয়। আর হ্যাঁ, একটু হালকা হাতে অল্প চাপ দিয়ে পুরটা বেললে পরে পরোটা বেললে পরে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। দেখুন, আমি যেভাবে বেলছি আপনারাও সেইভাবে বেলে নিতে পারেন। এইবার পরোটা ভেজে নেওয়ার পালা। আমি যেভাবে দেখালাম আপনারা যদি সেইভাবেই পরোটা বানান তাহলে কিন্তু আমার মতো আপনাদের পরোটাও এরকম ফোলা ফোলাই তৈরি হবে। যারা পারেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন তারাও কিন্তু চেষ্টা করলে এরকম সুন্দর পরোটা হয়ে যাবে। একদিনে তো আমরা সবাই সবকিছু শিখে ফেলতে পারি না, তাই না? আমি আবার আপনাদের অন্য পরোটা দিয়ে বেলে নেয়া দেখাচ্ছি। প্রথমেই চাটুতে গরম হতে দিন চাটুটা। তারপর বেলে রাখা পরোটা দিয়ে নিয়েই প্রথমে একটু এপিঠ ওপিঠ সেঁকে নেবেন। তারপর সামান্য তেল দিয়ে ভেজে নিলেই আলু ফুলকপির পরোটা রেডি।
একটু কম আঁচে ভাজবেন, তাহলে ভাজাটা অনেক সুন্দর হবে, নইলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। এই দেখুন পরোটার পুরটা চারপাশে সুন্দর ছড়িয়ে গেছে। যেহেতু আমি নতুন ভিডিও দিচ্ছি, অনেক ভুল ত্রুটি হয় আমি জানি। দয়া করে নিজ গুণে সেইগুলি মাফ করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারাও ঠিক এইভাবেই ফুলকপির পরোটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি নিরাশ হবেন না। দেখেছেন পরোটাগুলো কেমন সুন্দর ফুলছে? এই পরোটা কিন্তু আমি সস আর স্যালাডের সাথেই পরিবেশন করেছিলাম। নমস্কার।